নমস্কার। বার্তা হরিণঘাটা। অভিনেত্রী প্রয়াত শ্রীলা মজুমদারকে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান কলকাতা রোটারি সদনে। বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী শ্রীলা মজুমদার আমাদের মধ্যে আর নেই। চলতি বছরের ২৭শে জানুয়ারি তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। তাকে শ্রদ্ধা ও সম্মান জানাতে অশোকনগর শঙ্করী ব্যানার্জি ফিল্ম সোসাইটি এবং মা শঙ্করী পিকচার্সের তত্ত্বাবধানে গতকাল অর্থাৎ ২০শে মার্চ কলকাতা রোটারি সদনে আয়োজন করা হয় এক শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান। সেই সঙ্গে তার অভিনীত কিছু নির্বাচিত চলচ্চিত্র দেখানো হয়। তার মধ্যে উল্লেখযোগ্য রাজ ব্যানার্জি পরিচালিত পাড় দ্য রিভার ব্যাঙ্ক। দেখানো হয় শ্রীলা মজুমদারের বিভিন্ন সিনেমায় অভিনীত কিছু কোলাজ অংশ। এছাড়াও রাজ ব্যানার্জি পরিচালিত ড্যাডি শর্ট ফিল্মটি তাকে উৎসর্গ করে দেখানো হয়। উপস্থিত ছিলেন প্রবীণ সিপিআইএম নেতা বিমান বসু, এছাড়াও বিশিষ্ট চিত্র পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী, রাজা সেন, চলচ্চিত্র বিশেষজ্ঞ সঞ্জয় ঘোষ, চলচ্চিত্র অভিনেতা নিমাই ঘোষ, বিশিষ্ট সুরকার সুপর্ণকান্তি ঘোষ, প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত, গোর্কি সদন সিনেমা বিভাগের গৌতম ঘোষ সহ বিশিষ্ট গুণীজনেরা। রিপোর্ট ও ক্যামেরা দীপক কুমার মুস্তাফি ও গৌর ঘোষ। দুরারোগ্য ব্যাধি তাতে আক্রান্ত না হতেন। তেমন লড়াই করে কিছুদিন ছিলেন, তারপর ছেড়ে চলে গেছেন। তিনি একজন শিল্পী হিসাবে তার দক্ষতা শৈল্পিক কর্মকাণ্ডে যুক্ত থেকে মানুষের কাছে এমন কিছু রেখে গেছেন উপাদান যা তাকে স্মরণীয় করে রাখবে। তিনি সম্ভবত 46টা ছায়াছবিতে অভিনয় করেছেন। তাছাড়া তিনি মঞ্চেও অভিনয় করতেন, নাট্য প্রেমী ছিলেন। তার অন্তত আমি তার বই কম দেখেছি, আকালের সন্ধানে দেখেছিলাম। তার প্রথম বই মৃণাল সেনের পড়াশোনা আমার দেখার সুযোগ হয়নি, কিন্তু একটা কথা বলতে পারি, তিনি ঘরোয়া ছায়াছবিতে বেশি সাবলীল ছিলেন। আজকে পরিচালক রাজ ব্যানার্জি। শ্রীলা মজুমদার ৬৫ বছর বয়সে আমাদের ছেড়ে চলে গেছেন। এটা বাংলা চলচ্চিত্রের পক্ষে বিশাল লস, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু রাজাদা কিছুক্ষণ আগে বলে দিয়ে গেছেন যে তিনি যা কন্ট্রিবিউশন রেখে গেছেন, তার যে অবদান বাংলা চলচ্চিত্রে, হিন্দি চলচ্চিত্রে, সেটা কিন্তু মুছে ফেলবার ক্ষমতা কোনো ব্যক্তির নেই, কেউ পারবেন না, আগামী দিনে কেউ পারবে না। এবং তার স্মৃতি সমুজ্জ্বল থাকবে বহুদিন। ছল চাতুরি থেকে আরম্ভ করে বহু জিনিস থাকে ফিল্ম দলের মধ্যে। নীলকণ্ঠ সেনগুপ্ত, চারজন ছিল।
কিন্তু শিলা যে চরিত্রটা করবে ঠিক আপনারা ছবি যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন কি বিষয় নিয়ে ছবি, কাদের নিয়ে ছবি, রাস্তায় যারা থাকে তাদের ছবি টবি করেছে। সুতরাং দিনের আজকে পরিচালক রাজ ব্যানার্জি। এরপর শ্রীরাম মজুমদার 65 বছর বয়সে আমাদের ছেড়ে চলে গেছেন। এটা বাংলা চলচ্চিত্রের পক্ষে বিশাল লস, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু রাজাদা কিছুক্ষণ আগে বলে দিয়ে গেছেন যে তিনি যা কন্ট্রিবিউশন রেখে গেছেন, তার যে অবদান বাংলা চলচ্চিত্রে, হিন্দি চলচ্চিত্রে, সেটা কিন্তু মুছে ফেলবার ক্ষমতা কোনো ব্যক্তির নেই, কেউ পারবেন না, আগামী দিনে কেউ পারবে না। এবং তার স্মৃতি সমুজ্জ্বল থাকবে বহুদিন। ছল চাতুরি থেকে আরম্ভ করে বহু জিনিস থাকে ফিল্ম কালীজুলি করছো কেন তুমি? আরে মাজাটা রাখো তুমি। আরে তুমি ওঠো না, এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি, দেখো দেখো তোমার জন্য। কি সুন্দর মানিয়েছে। তুমি উঠে এসো তো, উঠে এসো। তুমি গিয়ে বসো, আমি আসছি। যাও না, আসছি। জানিস আজ না ছোটকার ছেলে হয়েছে। তাই আমার কবে হবে রে? আমি কি করে জানবো? ভগবান জানে। হ্যাঁ, ভগবান জানে। আজকে না একটু চেষ্টা করি। ছাড়ো। আরে ছাড়ো না, ছাড়ো। আচ্ছা ঠিক আছে বাবু, কিছু না। দেখি হাতে। আসলে বাবা এগুলো শান্তি বলিল তাই। বাবা তুমি একেবারে কষি ঢোকা, বুঝলে? মানে এ অনাচার ভগবান সইবে না। কলি কলি ঘোর কলি। হে প্রভু, কি দিনকাল পড়িছে। আরে বাবা কি হয়েছে সেটা তো বলবো আগে। সে কথা বলার জন্যই তো একদম ছুটি এলাম। আর মেঘনা চাইতেই মুষলধারে একেবারে তুমি একদিন ঘুরে যা করতে পারোনি, তা সব এখন চলতেছে। দেখো ঠাকুর, আমার মাথার মধ্যে কিন্তু আগুন জ্বলতেছে। হ্যাঁ, যা বলবার সোজা করে বলো। সাথে কি আর বলতেছি? কি কি দেখেছো নাকি তুমি? হ্যাঁ, কি দেখেছো? ওই পিরিতির কাটালি ব্যাটা একেবারে লটপট লটপট করতেছে। ঠান্ডা এই সারা গায়ে একেবারে মাখামাখি করতেছে। বুঝলে না তো করছি, আমি নিজের চোখে দেখি। কি দেখেছো নাকি তুমি? হ্যাঁ, আগে ওই কেষ্ট নিলাম সব বাইরে হতো, আর এখন ওই ঘরের মধ্যে হচ্ছে। তবে ওই মানে এই কদিন আগে ওই বেদবার পোশাকে ঘুরি বেড়াচ্ছে। তোমার ছবি পড়িল না? বেদবার পোশাক? আর এখন দেখো এই যেন গতরটা না একেবারে টপক টপক টপক। ঠাকুর ম্যাডাম পেছন করো না, সোজা কথা সোজা ভাবেই বলো। ঘরের মধ্যে ওই কীর্তির রূপ, ওই সুভাষিনী নিয়ে একেবারে নীলাকিত্তম করতেছে, কাশ বাজতেছে, ফুল বাজতেছে। হে প্রভু! ওই নতুন মিথ্যে কথা বললি, একেবারে জিভ টেনে দিলি। আমি সব দেখি। মহাভবানী দিব্যি সত্যি কথা বল, কিন্তু ও সত্যি কথা বলবে না। আমি নিজের চোখে দেখছি। ওই শালা দিনে সুভাষ ওরে বিছানায় ফেলে কি মশলা কষলি না করতেছে। ভালোই হলো, মোরা বেটা ফিরে এসে আমার রাস্তাটা একেবারে ওই পরিষ্কার করে দিল। হ্যাঁ শোন, তোর সাথে কালই বিয়ে করবো, কাল সকালে। আর তুই যদি কোনো ব্যাকর বাইক করিস, তবে তোর ওই পিড়িতের সুভাষ আর তোর ওই উল্টা বাপটাকে না একেবারে পুরো কাটা করে ফেলবো, বুঝেছিস?
আচ্ছা, আজকে মূলত শীলা মজুমদারকে শ্রদ্ধা জ্ঞাপনের একটা অনুষ্ঠান করছেন, মূলত কি ধরনের অনুষ্ঠান করছেন? না, আসলে শীলা মজুমদারকে শ্রদ্ধা জানানোর পাশে পাশে আমরা বেশ কিছু গুণী মানুষ শীলাদির সাথে কাজ করেছেন, বর্ষিয়ান অভিনেতা যেমন নিমাই ঘোষ, বর্ষিয়ান পরিচালক রাজা সেন, উৎপলেন্দু চক্রবর্তীর আসার কথা ছিল কিন্তু হঠাৎ ওনার শারীরিক সমস্যার জন্য উনি আসতে পারেননি। ছিলেন গৌতম ঘোষ, তারপরে আরও বিদগ্ধ মানুষেরা ছিলেন, তারা তাদের স্মৃতি রোমন্থন করলেন। এর সাথে একটা বড় পাওনা, আমাদের পাঁড় ছবিটা এখানে দেখানো হয়েছে। পাঁড় ছবির একজন সুযোগ্য একজন যোদ্ধা দীপক কুমার মুস্তাফি, তিনি চার্লি চ্যাপলিন সেজে, চার্লি চ্যাপলিন রূপে শীলা মজুমদারকে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। এটা সকলের খুব ভালো লেগেছে, সবাই খুব অভিভূত হয়েছেন। মূলত অনুষ্ঠানটা শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান, যাদের বক্তব্য শুনে আমরা সমৃদ্ধ হয়েছি তাদেরকে সকলকেই ধন্যবাদ। আর শেষমেশ এ কথা বলবো যে শীলা মজুমদারকে নিয়ে এরকম কোনো অনুষ্ঠান যদি আগামী দিনে করার সুযোগ হয়, আমরা নিশ্চয়ই অশোকনগর শঙ্করী ব্যানার্জি ফিল্ম সোসাইটি এবং মা শঙ্করী পিকচার্স এর তরফ থেকে আমরা আগামী দিনে থাকব। আজকে কি কি ছবি দেখানো হলো? আজকে একটা ছবি যেটার নাম ড্যাডি। এই ড্যাডি ছবিটাও শীলা মজুমদারের খুব পছন্দের ছবি। আজকে শীলাদি এখানে এসে দর্শক আসনে বসে থাকার কথা ছিল এই ছবিটা দেখার ক্ষেত্রে, কিন্তু সেটা সম্ভব হয়নি শীলাদির অকাল প্রয়াণের জন্য। সেই ড্যাডি ছবিটা দেখানো হয়েছে, শীলা মজুমদারের পাড় ছবি দেখানো হয়েছে, আর একটা শীলা মজুমদারের সমস্ত ছবির একটা কোলাজ বানানো হয়েছে, সেইটা আমরা দেখাতে পেরেছি। আজকে দেখলাম বিমান বসুকে আপনার হ্যাঁ, বিমান জেঠু আসলে উনি আমাকে খুব স্নেহ করেন। ওনার আজকে অনেক বড় রাজনৈতিক কর্মকাণ্ড ছিল, তার মাঝখানে বলেছিল যে রাজ আমি কিন্তু 5 মিনিটের জন্য আসব, কিন্তু আমার খুব সৌভাগ্য উনি 5 মিনিটের জায়গায় পুরো পার্ট ছবিটা দেখেছেন এবং ওনার খুব সুচিন্তিত মতামত আমাদের দিয়ে গিয়েছেন। আমরা সকলে খুব উপকৃত হয়েছি ওনার কথায়। আপনার নাম পরিচয়টা? আমি রাজ ব্যানার্জি, আমি একজন চলচ্চিত্র পরিচালক। পার্ট ছবিটাও আমার পরিচালনা এবং ড্যাডি ছবিটাও আমার পরিচালনায়। এছাড়াও বেশ কিছু ছবি আমি করেছি, মূলত তথ্যচিত্র বা প্রামাণ্যচিত্রতে আমার কাজ করার ইচ্ছে বেশি। সুযোগ পেলে ভালো সিনেমা করার লোভ আমি সামলাতে পারবো না কখনো। ধন্যবাদ। মালতী মোদির বিষয়টা আমি আমার রাজনৈতিক স্বার্থের দিক থেকে দেখছি না, দেখছি একটা নারীর সংগ্রামের দিক থেকে।